নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। বাংলার উপনির্বাচনে ছয় বাজিমাত তৃণমূলের। এই উপনির্বাচনে বিরোধী বিজেপি থেকে শুরু করে বাম কংগ্রেসের তুমুল তৃণমূল বিরোধিতা দাগ কাটতেই পারল না ভোটারদের মনে। ঝাড়খণ্ডে শরিকি বোঝায় ডুবল বিজেপি। টক্কর দিয়েও হল না শেষরক্ষা, ফের মৌসুমে ফিরতে চলেছেন হেমন্ত সোরেন। যোগীর বাতিঙ্গে তো কাটেঙ্গেই ব্রহ্মাস্ত্র, সংঘের স্পর্শে মহারাষ্ট্রে হিন্দু ঐক্যে জয় বিজেপির। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নির্বাচন দুটি ধাপে 13 এবং 20 নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে মোট 67.59% ভোটার অংশগ্রহণ করেছিলেন। জেএমএমের প্রচার মূলত কল্যাণমূলক প্রকল্পগুলির উপর কেন্দ্রীভূত ছিল, বিশেষ করে মহিলাদের জন্য, যা মহিলাদের ভোটে সফলতা এনে দিয়েছে। নিম্নে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের 2024 সালের বিজয়ী প্রার্থীরা হলেন: বরহেট হেমন্ত সোরেন, জেএমএম; বড়িও ধনঞ্জয় সোরেন, জেএমএম; লিট্টিপাড়া হেমলাল মুর্মু, জেএমএম; পাকর নিশাত আলম, কংগ্রেস; রাজমহল মো তাজউদ্দিন, জেএমএম; মহেশপুর স্টিফেন মারান্ডি, জেএমএম; শিকারিপাড়া আলোক কুমার সোরেন, জেএমএম; নালে রবিশঙ্কর মাহাতো, জেএমএম; জামতারা ইরফান আনসারি, কংগ্রেস; দুমকা বাসন্ত সোরেন, জেএমএম। জেএমএম 2019 সালের ভোটে পেয়েছিল 30টি আসন, ফলে এবার তাদের আসন বাড়ল। বিজেপির আসন ছিল 25টি, সেটি কমে হল 21টি। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির হেভিওয়েট নেতারা ঝাড়খণ্ড দখলে প্রচারে ঝড় তুললেও তাতে লাভ হল না। কংগ্রেস 16টি আসনই ধরে রাখল। আজসুর আসনও একটি কমল। আরজেডির আসন 1 থেকে বেড়ে হল 4, সিপিআইএমএল এর 1 থেকে বেড়ে হল 2। মহারাষ্ট্রে বিধানসভার মোট আসন 288, ম্যাজিক ফিগার 145। এবারের নির্বাচনে বিজেপি পেল 133, শিবসেনা শিন্ডে 57টি, এনসিপি 41টি আসন। বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি 2019 সালে পেয়েছিল 185টি আসন, সেটা বেড়ে হল 235। 1972 সালের পর থেকে নির্বাচনে আসনের নিরিখে কোন জোটের এটি সর্বাধিক জয়ের মার্জিন। বিজেপি 2019 সালে পেয়েছিল 105টি আসন, সেটি হল 133। শিবসেনা শিন্ডে জিতেছিল 40টিতে, এবার তা বেড়ে হল 57। 2019 সালের তুলনায় একটি আসন বাড়ল অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। ধর্মীয় বিভাজনের বিরোধিতা করে এক নতুন জয় তুলে ধরল ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র। বিজেপি নেতৃত্বাধীন জোটের এই সাফল্যের পেছনে অন্যতম কারণ মহিলা ভোটারের সমর্থন। বাংলা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের উপনির্বাচন ও বিধানসভা ভোটে মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলির ভূমিকাই বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। বাংলার লক্ষ্মী ভাণ্ডারের মতো মহারাষ্ট্রে মেরি লাডলি বহন এবং ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা মানুষের মন জয় করেছে। শনিবারের বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে 3 রাজ্যেই সরকারপক্ষ বিপুল গরিষ্ঠতায় জয়ী হয়েছে। ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে আদিবাসী সমাজ উগ্র হিন্দুত্বের স্লোগানগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং বিজেপিকে এক শক্তিশালী বার্তা দিয়েছে। সোরেনের জনপ্রিয় প্রকল্প মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার প্রতি তাদের সমর্থন অব্যাহত রয়েছে। 81 আসনের রাজ্যে ইন্ডিয়া জোট 56টি আসন পেয়েছে, যা বিজেপির আসন কমে যাওয়ার প্রমাণ। মহারাষ্ট্রে বিজেপি জোটের অবিশ্বাস্য জয়ের পেছনে বিশেষ ভূমিকা রেখেছে একনাথ সিন্ধে। জুন মাসে বিজেপি জোটের লোকসভা পরাজয়ের পর সিন্ধে মেরি লাডলি বহেন প্রকল্প ঘোষণা করেন, যা ভরপুর সমর্থন আদায় করে নেয়। এই জয়ে উদ্ধব ঠাকরে ও শারদ পাওয়ারের দলের ভোট ব্যাংক হরণ করা হয়েছে। বিজেপির এই জয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উত্থাপন করেছে, বিশেষ করে ইভিএমের ভূমিকাকে নিয়ে। এদিকে কংগ্রেসের জন্য এই নির্বাচনের ফল ছিল উদ্বেগজনক। ঝাড়খণ্ডে একমাত্র জয়ী প্রিয়াঙ্কা, যিনি এবার সংসদে প্রবেশ করবেন। তবে মহারাষ্ট্রের হারের পর ইন্ডিয়া জোটের দাবি, বিজেপির এই জয় অবাস্তব। মহারাষ্ট্রে বিজেপির এই জয় যদিও একক গরিষ্ঠতা অধরা, কিন্তু রাজ্য রাজনীতির বড় পরিবর্তন দেখাচ্ছে। ঠাকরে পরিবার ও শারদ পাওয়ার এখন আর ততটা গুরুত্ব পাচ্ছেন না এবং বিজেপির দখলে নতুন শক্তি উঠে এসেছে। এক্ষেত্রে মোদির উপস্থিতি যে রাজ্য নির্বাচনে কমিয়ে আসছে, তা স্পষ্ট হচ্ছে রাজ্যের নেতারা এখন রাজনীতির মূল চালক। ঝাড়খণ্ডের 2024 বিধানসভা নির্বাচনে হেমন্ত সোরেনের নেতৃত্বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম এক বৃহত্তর বিজয় অর্জন করেছে। 81 আসনের মধ্যে জেএমএম 34টি আসন দখল করেছে এবং তার সহযোগী দল কংগ্রেস 16টি আসনে জয়লাভ করেছে। এই ফলাফল জেএমএমের জন্য একটি বড় পুনরুদ্ধার, কারণ এক্সিট পোলগুলিতে বিজেপি এবং তার সহযোগীদের এগিয়ে থাকার ইঙ্গিত ছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।